পেলে হবে যতটা অর্জন, না পেলে হারাতে হবে তার চেয়েও বেশি সম্মান। একে তো হোম গ্রাউন্ডে টাইগাররা অপ্রতিরোধ্য, তার উপর নিউজিল্যান্ডের এই দলটাকে কেউ কেউ যেন আন্তর্জাতিক দলের কাতারে ফেলতেই নারাজ। সেই দলের বিপক্ষে সিরিজ জয় ছাড়া আর কোনো কিছু কি থাকতে পারে ভাবনায়? পা হড়কানোর প্রতিক্রিয়া তাই কতটা মারাত্মক হতে পারে, সেই ধুকপুকুনি মাথায় নিয়েই শুক্রবার মাঠে নামছে টাইগাররা। নিউজিল্যান্ড যতই সাদামাটা দল নিয়ে নামুক না কেন, বিশ্বকাপ কোয়ালিফাই, র্যাঙ্কিংয়ের হিসেব নিকেশ, ক্যাপ্টেন মিরাজের নিজেকে নতুন করে প্রমাণ আর নতুন বোর্ড নতুন সিলেকশন প্যানেলের প্রথম অ্যাসাইনমেন্ট উপলক্ষে এই ম্যাচে বাংলাদেশকে নামতে হবে নিজেদের সেরাটা নিয়ে। উদ্বোধনী জুটিতে সাইফ হাসানকে নিয়েই নামতে হচ্ছে তানজিদ হাসান তামিমকে। তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর সাথে অভিজ্ঞতা বিচারে লিটন দাস হয়ে উঠতে পারেন ব্যাটিং ইউনিটের তুরুপের তাস। আফিফ হোসেন ধ্রুব সুযোগ পেতে পারেন আরও একবার। মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন দৃঢ়তা বাড়াবেন ব্যাটিং বোলিং দুই দিকেই। আফ্রিকার কন্ডিশনে হবে বিশ্বকাপ, একাদশে তাই অন্তত 3 পেসার অবধারিত। লাইন আপটাও অনুমিত। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও বিশ্বকাপাতে থাকা নাহিদ রানা, এমনটাই হতে পারে বাংলাদেশের একাদশ। নিউজিল্যান্ডের একাদশ কেমন হবে তা অনুমান করা অবশ্য কঠিন কাজ, কারণ দলটার অনেক ক্রিকেটারই যে অনভিজ্ঞ। ভারপ্রাপ্ত অধিনায়ক টম লেথাম অবশ্য প্রত্যেককেই বাজিয়ে দেখতে চান। মজার বিষয় হলো, যে একাদশী সাজানো হোক না কেন, নিজেদের শেষ ওয়ানডে থেকে অন্তত 8 পরিবর্তন নিয়ে মাঠে নামবে কিউইরা। আলোচনার কেন্দ্রে পিচ বা উইকেট। নির্বাচক হাসিবুল হোসেন শান্ত জানিয়েছিলেন উইকেট একটু স্লো হতে পারে। তার উপর বিদ্যুৎ সাশ্রয়ের ভাবনা থেকে পুরো ম্যাচই হবে দিনের আলোয়, বোলারদের সুবিধা তাই একটু আধটু থাকতেই পারে। যদিও কোচ ক্যাপ্টেন জানিয়েছেন মিরপুরে স্পোর্টিং উইকেটই হতে যাচ্ছে। কিউরেটর টনি হেমিংয়ের দল অতীতে তা করেও দেখিয়েছে। ব্যাটে বলে সমান ভারসাম্য রেখে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এই ভেন্যুতেও সম্ভব। সাম্প্রতিক অতীতে ওয়ানডে ম্যাচগুলো দিবারাত্রির হলেও দর্শকদের এই ম্যাচ দেখতে বসতে হবে বেলা 11টায়। দীর্ঘদিন পর পুরনো দিনের অনুভূতি ফেরার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই জয়ের ছক কষবে সবাই। হোম অ্যাডভান্টেজের আশ্রয় থেকে বের হতে চাওয়া সাহসী টিম ম্যানেজমেন্ট কিংবা টি স্পোর্টস, নাগরিক টিভি আর ট্যাপম্যাটে চোখ রাখা কোটি কোটি ক্রিকেট প্রেমী দর্শক। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।